এবং স্বস্তি এনে দিবে কল্পনাও করতে পারবেন না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খলিফাতুর রাসূল তাদের সমস্যা হলেই তার আগে জায়নামাজ নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে সে হলো পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ফজর নামাজে আসে না সে হলো মুনাফিক। সে কি বলেন তো? মুনাফিক। ফজর নামাজ কষ্ট কম না বেশি? যে ব্যক্তি ফজর এবং আসর পড়ল তার 5 ওয়াক্ত সালাত অটোতে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কাজে ফজরের নামাজ হলো, ফজরের নামাজ মানে ফজরে কোরআন তেলাওয়াত। এই সময় ফেরেশতারা আসে, ফেরেশতারা এসে ফজরের নামাজ ধরে মুসল্লিদের সাথে ইমামের পিছনে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজে যদি আপনি অ্যাটেন্ড থাকেন, কিয়ামতের মাঠে এই ফজরের সালাত সাক্ষ্য দিবে। বলেন ইনশাআল্লাহ। আবার আসর, এজন্য ফজর আর আসর পড়ার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলামরা তোমরা শুনে নাও, আমার এই আসমানের নিচে জমিনের উপরে এমন এক শ্রেণীর ভিআইপি বান্দারা আছে, তাদের লক্ষ্য করে দেখবে তারা কৃষিকাজে ব্যস্ত থাকে, চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে। এমনকি যখন মাগরিবের সালাতের আজান মুয়াজ্জিন সাহেব দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আজানের পূর্বে নতুন করে ওযু বানায়, ওযু করার পরে ইস্তেনজার কাজ শেষ করার পর মসজিদে যায়, ইমামের পিছনে নামাজ আদায় করে আর মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, সারাদিন আমি কৃষিকাজে ব্যস্ত ছিলাম, চাকরি বাকরিতে ব্যস্ত ছিলাম, সারাদিন আমি ব্যবসা বাণিজ্যই ব্যস্ত ছিলাম, কিন্তু এখন আর কোনো ব্যস্ততা নাই। আমি আপনার গোলামের রশি ধরে আপনার দাসত্ব করতে চাই। চিল্লায় বলুন মারহাবা। সম্মানিত হাজির, এই লোকগুলো আগে পাওয়া গেছে, এখন নাই। এখন তো যুবক বুড়া দুরা সবার একই রোগ, এই ফেসবুক, ইউটিউব আর পার্শ্ববর্তী ভারতের চ্যানেলগুলো দেখে কখন ঘুমে যায়। মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দেয়, শয়তান একটা পাছায় বাড়ি দেয়, দেখবেন সূর্য উঠে যায়, তারপরেও টের পায় না। এরকম মুসল্লি আছে কি নাই? আছে কি নাই? তো এরকম মুসল্লি দিয়ে পরিবারে তো কোনো হেদায়েত আসবে না, বরং সমাজের কোনো কাজও হবে না। চিল্লায় বলুন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করতে হবে। আর নামাজে যদি তৃপ্তি না আসে তাহলে হবে না। আল্লাহর নবী সরকার দো জাহান মদিনার প্রান্তরে তিনি যুদ্ধ করছেন। যুদ্ধের শেষে তিনি মদিনার দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে সূর্যটা অস্ত চলে যায়। সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলে, আমার আসহাবগণ তোমরা শুনে নাও, আমার আদত মোবারক হলো রাতের বেলা আমি মদিনা শহরে প্রবেশ করব না। তার কারণ হলো আমার জন্য একটা নিরাপত্তার দরকার আছে কি নাই? চিল্লায়া বলুন আছে কি নাই? আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ইশার সালাত বা জামাতের সাথে আদায় করলেন। আদায় করার পর 2 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, একজন সাহাবীর নাম হলো আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা চোখ কান খোলা রেখে রাতের বেলা পাহারা দাও, যেন কোনো শত্রু আমাদের উপর অ্যাটাক করতে না পারে। চিল্লায়া বলুন মারহাবা। আল্লাহর নবীজি ইশারার সালাত বা জামাতের সাথে আদায় করার পর তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে গেলেন। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার বিন ইয়াসারকে ডাক দিয়ে বলল, ভাই রে, আমাকে দুইজন রাত্রি জাগরণ করে কি লাভ, বরং আপনি একটু ঘুমিয়ে পড়েন, আবার আমি যখন ক্লান্ত হয়ে যাব, আমার যখন তন্দা শুরু হয়ে যাবে, তখন আপনি উঠে রাত্রি পাহারা দিবেন আর আমি ঘুমিয়ে পড়ব। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাত্রি জাগরণ করতেছিলেন, তিনি প্ল্যান করলেন খামাখা এইভাবে মিশামিশি রাত্র জেগে কি লাভ, অর্থাৎ একটু নামাজে আমি দণ্ডায়মান হই। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, এদিকে সেই কাফের তিনিও ওয়াদাবদ্ধ প্রমিস করেছিলেন যে আমি আল্লাহর নবীর সাহাবীর রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কাফের ঘরে ফিরে যাব না। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। ওই কাফের দূর থেকে খেজুরের সেই গাছের নিচে বসে লুকিয়েছিল। কাফের যখন জোরে জোরে তেলাওয়াত শুনতেছিল, তার কাছে একটা তীর ছিল। একটা তীর যখন আপনার ওই সাহাবীর আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিশানা করে নিক্ষেপ করছে, তীরটা অব্যর্থভাবে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পাশে সামনের দিকে লেগে যায়, পিছন দিয়ে বের হয়ে যায়। চিল্লায়া বলুন নাউজুবিল্লাহ।